আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আশা করি ভাই বোন সবাই ভালো আছেন। আমাকে একটু কমেন্টে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা, কথা শুনতেছেন কিনা। একটু কমেন্ট করবেন, হ্যাঁ। উপস্থিতি এত কম কেন? হ্যাঁ, উপস্থিতি এত কম কেন? মানে পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন সবাইকে। উপস্থিতি এত কম কেন? হুম, সব ঠিক আছে না? আচ্ছা, ওকে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, পোলাপান এত কম কেন বুঝলাম না। আমি তো বলে দিচ্ছি যে আজকে ক্লাস নিব। হ্যাঁ, কয়েকদিন আমাদের ক্লাস হয় নাই, আমি বলছি যে আজকে ক্লাস নেব। অনেক একাধিকবার পোস্ট করলাম আমি। হ্যাঁ, উপস্থিতি দেখতেছি কম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, যাদের প্রয়োজন নাই চাকরির তারা ক্লাস করানোর দরকার নাই। হ্যাঁ, যাদের প্রয়োজন আছে তারা আছেন। ঠিক আছে, অন্য জায়গায় ক্লাস করায় না, আর আমি ক্লাস দিয়ে পোলাপান পাই না। ওকে, শুরু করি আর কি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের বীজগণিত 2। হ্যাঁ, বীজগণিত 2। আজকে বীজগণিত 2, বীজগণিত 2। ওকে, আচ্ছা, কালকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস ছিল বীজগণিতের। তো আমি কালকে আপনাদেরকে বলছিলাম যে বীজগণিতের পাটিগণিত বা আদার্স মানে টপিক গুলো যেরকম ব্যাংকে টপিক ধরে ধরে আসে, বীজগণিত এরকম টপিক ধরে ধরে আসে না। হ্যাঁ, মিলায় ঝিলায় আসে আর কি। হ্যাঁ, সো স্পেসিফিক এখানে আলাদা আলাদা, বাট আমি যাতে সবগুলো টপিকই টাচ করা যায়, আমি আপনাদের জাস্ট ধরাই দিব যে আপনারা এই এই ম্যাথ গুলা, এই টপিক গুলা করবেন। হ্যাঁ, মানে গণহারে ওরকম ম্যাথ আসে না, বাট আসে কম বেশি। বীজগণিত আসে, মানে এই বীজগণিতটা একটু কম ইম্পর্টেন্ট। কম ইম্পর্টেন্ট মানে নাম্বার কম, আবার বীজগণিত ছেড়ে দেন না, আসে। হ্যাঁ, যে কোনগুলা আসে সেগুলা হচ্ছে আমি আপনাদের ধরাই দিতেছি আর কি। আচ্ছা, সেগুলা ধরাই দিতেছে আর কি। আচ্ছা, আজকে হেডলাইন দেন বীজগণিত 2। বীজগণিত 2, বীজগণিত 2। কালকে আমরা অসমতা করছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা দেখেন, আজকে হচ্ছে মান নির্ণয়। হ্যাঁ, মান নির্ণয়, আর হচ্ছে মান নির্ণয় আর উৎপাদক। হ্যাঁ, উৎপাদক থেকে বেশ কিছু ম্যাথ করতে দেখেন। আচ্ছা, এক সময় ধারণা ছিল যে মনে হয় মান নির্ণয় মনে হয় খালি হচ্ছে ইয়াতে আসে। হ্যাঁ, প্রাইমারি পরীক্ষাতে আসে বা হচ্ছে বিশেষ পরীক্ষাতেও আসে, কিন্তু মান নির্ণয় পরীক্ষা ব্যাংকেও আসে। হ্যাঁ, আমি ধরাই দিচ্ছি। আর একটা কথা বলি, মানে মান নির্ণয় হচ্ছে এমন একটা চ্যাপ্টার, একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। মান নির্ণয় করার জন্য মেধার দরকার নাই। মান নির্ণয় হচ্ছে যে সূত্র পারে সে অঙ্ক পারবে, যে সূত্র পারবে না তার অঙ্ক, মানে একটা চ্যাপ্টার আছে যেখানে আপনি মুখস্থ বিদ্যা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয় যদি আপনি সূত্র পারেন তাহলে অঙ্ক পারবেন, আর যদি সূত্র না পারেন আপনি মেধাবী কেন, মেধাবীর বাপ হইলেও কোনো লাভ নাই। অর্থাৎ সূত্রগুলা ছোটস্থ মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে মান নির্ণয়ের ফর্মুলা। সূত্র পারলে অঙ্ক পারবেন। আচ্ছা, অঙ্ক আমি লিখে দেখাই। হ্যাঁ, সূত্র পারলে অঙ্ক। তাহলে মান নির্ণয় হচ্ছে কি, সূত্র যদি আপনার মনে থাকে তাহলে আপনি অঙ্ক আপনার কাছে কিছুই না, যা সূত্র ফর্মুলা অনুযায়ী বসাবেন অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমি একটা অঙ্ক দিচ্ছি, আমি একটা অঙ্ক দিতেছি। আচ্ছা, এটা হচ্ছে কোথায়, অফিসারে। হ্যাঁ, ব্যাংকার সিলেকশন কমিটির অফিসারে একটা ম্যাথ। দেখেন, আমি একসাথে অবশ্যই আপনার সব সূত্র লিখে দেবো না, যখন যে অঙ্কটা করবো পাশে সূত্রটা লিখে দেবো। একসাথে সব সূত্র মুখস্থ আপনার থাকবে না। কোন একটা চ্যাপ্টারের সব সূত্র কখনো একসাথে মুখস্থ করতে যাবেন না, গোলাই যাবে। একটা সূত্র শিখবেন ইউজ, একটা সূত্র শিখবেন ইউজ, মনে থাকবে আজীবন। আচ্ছা, দেখেন, ইফ
x plus y equal to 7 and x minus y equal to 3, then x square minus y square equal to what? x plus y equal to 7, x minus y equal to 3, then হচ্ছে x square minus y square equal to what? আচ্ছা দেখেন, আমার স্টুডেন্ট বেশি হলে ক্লাস নিতে ভালো লাগে। আপনারা টাকা দিয়ে বলতেছেন লাইভ ক্লাস করার জন্য, অথচ দেখেন লাইভে কয়জন আছে? হ্যাঁ, মানে 4 ভাগের 1 ভাগও নাই। হ্যাঁ, গ্রুপে আছে প্রায় 1.8k। তাহলে এটা যদি আপনি 4 দিয়ে ভাগ করেন তাও হচ্ছে কত? 36, মানে 900, 450 জন আসে। নাই, লাইভে কিন্তু নাই। তার মানে সবাই কিন্তু চাকরি দরকার নেই। যাক, যাদের আসছেন আপনারা ওয়েলকাম। আচ্ছা, এখন দেখেন এটা হইলে কত? মানে এর থেকে আর সহজ অঙ্ক আর নাই। আমি কি বললাম? মান নির্ণয় মানে সূত্র পারলে অঙ্ক পারবেন। তাহলে আমরা সূত্র জানি কি? হ্যাঁ, we know x square minus y square equal to x plus y into x minus y. এটা অঙ্কের জাতও না, জাত হচ্ছে যে আপনি অঙ্কের সূত্রটা পারেন কিনা এটা টেস্ট করা। তাহলে x plus y এর মান কত? 7, x minus y এর মান কত? 3। তাহলে 3 7 কত? 21। এটাই হচ্ছে পরীক্ষায় আসছে মান নির্ণয় থেকে। এটা কোন অঙ্কে জাতের মধ্যে পরে বলেন, কিন্তু পরীক্ষায় আসছে। আর আপনার যদি এই সূত্রটা মনে না থাকে তাহলে আপনি অঙ্কটা পারবেন না। আর যদি সূত্র মনে থাকে তাহলে হচ্ছে এটা এগুলা না করেও আপনি দেখে দেখে উত্তর লিখতে পারবেন, কিন্তু কখন পারবেন? তখন সূত্র পারবেন। তুলেন উপস্থিতি বেশি থাকলে আমার পড়াইতে ভালো লাগে, মানে আমার শরীরের মধ্যে একটা জোশ চলে আসে, আর আরেকটা কথা, আপনাদের কিছুদিন কয়েকটা ক্লাস টানা ক্লাস হবে। আমি মাঝখানে 2 দিন ক্লাস নেই, গত সপ্তাহে কম নিয়েছি। টানা ক্লাস করে আপনাদের আগাই দেবো। সব মানে মাথায় রাখেন, রেগুলার কয়েকদিন ক্লাস হবে আর কি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাংকে আসছে। কি আসছে দেখেন, x plus y equal to 8, আরটা হচ্ছে and x minus y equal to হচ্ছে 6 if, একটা if আছে সবার আগে। হ্যাঁ, if মানে যদি x plus y equal to 8, x minus y equal to 6, what is the value of what is the value of xy? দেখেন কি আসছে যে x plus y equal to 8, x minus y equal to যদি 6 হয় তাহলে xy এর মান কত? আচ্ছা, এটা আসলে কিছুই না, এটা আপনার একটা সূত্রের প্রয়োগ। কি সূত্র? এই xy এর সূত্র। xy মানে হচ্ছে ab এর একটা সূত্র জানি আমরা, সেটা হচ্ছে x plus y ভাগ 2, x plus y ভাগ 2 হোল স্কয়ার মাইনাস x minus y ভাগ 2 হোল স্কয়ার। ওই যে আমরা দেখেন আমি লিখছি হচ্ছে ab, হ্যাঁ এখানে লিখছি xy, তাহলে এখানে হবে a, এখানে হবে b, এখানে হবে a, এখানে হবে b। ওকে, এটা হচ্ছে আমার, আপনি ab সূত্রটা মুখস্থ করেন কিনা, পারেন কিনা সেই পরীক্ষার টেস্ট, আর কিচ্ছু না। তাহলে আমাদের এই xy এর মানটা দরকার পড়বে, xy এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা লিখবেন যে we know xy equal to কত হবে, এই সূত্রটা ব্যবহার করি। তাহলে কত হবে? x plus y ভাগ 2 মাইনাস x minus y ভাগ 2 হোল স্কয়ার। ঠিক আছে? ওকে, গেল। এখন জাস্ট মান বসান। এটার মান কত? 8। এখানে একটা কথা বলি, পরীক্ষায় কিছু হুদাই জিনিস দেয় আপনাকে বিভ্রান্তি করার জন্য। এখানে x plus y এর ব্র্যাকেটে লাগছে, এই ব্র্যাকেটের কোনো দাম নাই, হুদাই একটা ব্র্যাকেট দিছে, হুদাই কোনো কাম নাই। এখানে একটা x minus y equal to 6, এই ব্র্যাকেটের কোনো ভ্যালু নাই, এখানে ব্র্যাকেট দিলে কি আর না দিলে কি। ঠিক আছে? ওকে, তাহলে এখন x plus y এর মান হচ্ছে 8 ভাগ হচ্ছে 2 স্কয়ার, x minus y এর মান হচ্ছে 6 ভাগ হচ্ছে 2, তার উপর হচ্ছে স্কয়ার, কাটাকাটি করলে হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার, কাটাকাটি করলে হচ্ছে 3 স্কয়ার, 4 4 হচ্ছে 16 থেকে 3 3 9। হ্যাঁ, 16 থেকে 3 3 9 গেলে, 16 থেকে 9 গেলে থাকে কত? 16 থেকে 8 গেলে থাকে 8, 9 গেলে থাকে 7, হ্যাঁ, 9 এর সাথে 16। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো তুলেন
তাহলে এখন পারবেন, এগুলো আসতে পারবেন। হ্যাঁ, একটু দ্রুত রেসপন্স করেন। হ্যাঁ, আমি আরো অনেক ম্যাথ করব। ডান, ওকে, ডান 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 ডান। যেহেতু ডান লিখছেন তার মানে হচ্ছে আমি এখন বুঝতে পারি। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা আসছে কোথায়? সিনিয়র অফিসার। হ্যাঁ, এটা লেখেন, এটা হচ্ছে সিনিয়র অফিসারের ম্যাথ। কি ম্যাথ আসছে? দ্য সাম অফ টু নাম্বার। দেখেন, দ্য সাম of two number, the sum of two numbers is 22. দুইটা সংখ্যার যোগফল 22 and the sum of their square, and the sum of their square is 404. Okay, so the product of the two numbers, the product of the two numbers equal to what? এটা করেন তো, ডু মারেন, একটু ট্রাই করেন, আমি করে দিচ্ছি, ট্রাই করেন। তাহলে দেখেন, আচ্ছা তাহলে দেখেন প্রশ্নটা শুনেন। the sum of two numbers is 22। দুইটা সংখ্যা আছে, সেই দুইটা সংখ্যার যোগফল অর্থাৎ x plus y সমান হচ্ছে 22। আচ্ছা, and এবং the sum of their square, এবং তাদের যে স্কয়ারের যোগফল অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার, তাদের বর্গের যোগফল, তাদের নিজেদের যোগফল 22 আর বর্গের যোগফল হচ্ছে 460। এটা প্রশ্নের মধ্যে বলা আছে। আচ্ছা, the product of the numbers, এই প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, প্রোডাক্ট মানে হচ্ছে কি গুণফল। তাহলে তাদের গুণফল কত, মানে xy এর মান কত, xy এর মান জানতে চাইছে, তাহলে তাদের গুণফল কত। ঠিক আছে, আচ্ছা এখন xy এর মান কত এটা হচ্ছে জানতে চাইছে। তো এখন দেখেন আমাদের এটা দেওয়া আছে, given that দেয়া আছে। হ্যাঁ, আমরা ইংরেজিতে লিখি given that, এটা দেয়া আছে এত সমান এত, এত সমান এত। এখন এখানে আমরা একটু কাজ করব। কি কাজ করব দেখেন, আমরা কি কাজ করব সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তার মানে কি, এই সূত্রটা আপনার টেস্ট, এই সূত্র যদি আপনি জানেন তাহলে অঙ্ক পারবেন, এই সূত্র না জানলে আপনি অঙ্ক পারবেন না। আপনার মধ্যে কোনো তেলেসমাতি দরকার নাই, আপনার মতো মেধা দরকার নাই, যার সূত্র পারেন কিনা, মুখস্থ আছে নাকি, পারেন তো অবশ্যই, 9 10 তো পড়ে আইছেন, তাহলে এটা মনে আছে কিনা। হ্যাঁ, তাহলে দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, এই যে a প্লাস b হোল স্কয়ার, তারপর কি মাইনাস 2ab ইকুয়াল টু 404। এখন দেখেন একটু তাকায় দেখেন, x প্লাস y এর একটা মান দেওয়া আছে, এই যে 22। তাহলে এটা আমরা লিখবো 22 স্কয়ার মাইনাস 2xy সমান 404। এখন কি করব, 22 স্কয়ার মান কত, 22 স্কয়ারের মান কত, আচ্ছা আমার মনে নাই, তাহলে 22 স্কয়ারের মান যেহেতু আমার মনে নাই, আমি 22 আর 22 গুণ করে দেই। হ্যাঁ, আমার মনে নাই, আপনারা মনে রাখবেন, কারণ পরীক্ষা আপনি দিবেন, আমি দিব না। তাহলে 22 দ্বিগুণে 44 গুণ কাটা, আবার 22 দ্বিগুণে 44, তাহলে 4 8 4 484। তাহলে দেখেন এখানে ভাঙলে হবে 484, আর এটা এই পাশে নিয়ে আসলাম মাইনাস 404 সমান 2xy এই পাশে নিয়ে গেলাম 2xy। হ্যাঁ, এটা এই পাশে আসছে, এটা ওই পাশে নিয়েছি, তাহলে কত হয়, 484 থেকে 404 গেলে থাকবে কত, শুধু 80 সমান 2xy। এখন এই 2 দিয়ে 80 কে কাটলে হবে কত, 40। হ্যাঁ, 40, তাহলে কি থাকলো এখানে 40 আর এখানে xy, তাহলে আমরা লিখতে পারি xy সমান হচ্ছে 40। এই xy মানে হচ্ছে, এটাকে বলা হয় প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। লিখে রাখেন, প্রোডাক্টের বাংলা হচ্ছে গুণফল। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে কত, 40। ও দেখা যায় না, না
আচ্ছা, এখন দেখা যাবে। তাহলে কত হচ্ছে উত্তর? 40। হ্যাঁ, আপনারা আছেন তো? আমি তো উত্তরটা তো কিছু দেখতেছি না। ওকে, 40 40। ওকে, 40 শেষ। ডান। তাহলে কি দেখতেছেন? আপনি সূত্র পারলে অঙ্ক পারবেন, আপনি সূত্র না পারলে অঙ্ক পারবেন না। এই অঙ্ক করার জন্য মেধা দরকার নেই, সূত্র পারলে অঙ্ক পারবেন, ঠিক আছে? এই একমাত্র চ্যাপ্টার যেখানে কোনো ছলাকলা নাই, সূত্র পারলে অঙ্ক পারবেন, সূত্র না পারলে এর মধ্যে সংযোগ দেওয়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এটা দেখেন, পিকেবি, হ্যাঁ, পিকেবি, প্রবাসী কল্যাণ ব্যাংক। if the sum of x and its multiplicative inverse, সূরে আল্লাহ, multiplicative inverse, multiplicative inverse is 3, then then x cube plus 1 by x cube equal to what? এটা হচ্ছে একটা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা শুনেন, the sum of x and its multiplicative inverse, এই যে multiplicative inverse, এটার অর্থ হচ্ছে, দেখেন, এই x এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে 1 বাই x, ঠিক আছে? a যদি থাকে, এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে 1 বাই a, মানে উল্টা, ঠিক আছে? তাহলে এখানে বলা আছে যেটা the sum of x, তাহলে sum of x given that, বা দেয়া আছে, কি দেওয়া আছে? sum of x and its multiplicative inverse is 3, মানে x plus 1 by x এর মান 3। এই অঙ্ক আপনারা অসংখ্যবার হাজার বার করছেন, কিন্তু ওই অঙ্কটা এখন প্রশ্ন আকারে দিচ্ছে ইকুয়াল টু 3, তারপরে এটার মান নির্ণয় করেন, ঠিক আছে? তাহলে এটার এই সূত্র কি? এই সূত্র যদি আপনি জানেন তাহলে আপনি অঙ্ক পারবেন। কি সূত্র? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। এই সূত্রটা যদি আপনি জানেন তাহলে আপনি এই অঙ্কটা করতে পারবেন। হ্যাঁ, এই সূত্রের ইউজ, এই যে পাশের সূত্র। আমি এই জন্য সব সূত্র একসাথে লিখে দিই না, যখন যে অঙ্ক লাগে সেই সূত্র সাথে লিখে দিতেছি, তাহলে আর ভুল হবে না। তাহলে এটার মান দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে লিখবেন অতএব x কিউব প্লাস 1 বাই x কিউব, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, সূত্র কি? a প্লাস b। তাহলে আমরা লিখবো x প্লাস 1 বাই x, এই যে হোল কিউব, তারপরে মাইনাস 3 a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1 বাই x, 3ab ইনটু a প্লাস b, তার মানে x প্লাস 1 বাই x। ক্লিয়ার? এটার মান 3 কিউব মাইনাস এটার সাথে এটা কাটা 3, এটার মান 3 কিউব মানে 27, 3 3 9, 27 থেকে 9 গেলে 18।
ওকে, ডান। হ্যাঁ, গুড। এই যারা নেক্সট লিখতেছেন, ডান লিখতেছেন, এরা অ্যাক্টিভ স্টুডেন্ট। হ্যাঁ, আর যারা চুপচাপ বসে আছেন যে আমার এত ঠেকা পড়ছে কি লেখার, আপনার অবশ্যই ঠেকা পড়ছে। আপনি যত দ্রুত রেসপন্স করবেন যে আপনার তোলা শেষ, আমি ঠিক তত দ্রুত হচ্ছে এটা তুলবো, তুলে হচ্ছে ইয়া করবো। আচ্ছা, ওই অঙ্কটার পাশে লিখে রাখেন, ওইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকেও আসছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে আসছে এটা, বাংলাদেশ ব্যাংকে আসছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু কত, মানে x। এটা হচ্ছে কোথায়? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কোথায়? অফিসার। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক অফিসার। সেম ওই আমি করেছি x দিয়া, এখানে আছে কি দিয়ে? a দিয়া। সেম উত্তর, উত্তর 18। তাহলে ওটার পাশে লিখে রাখেন। হ্যাঁ, এটা প্রশ্নটা চাইলে তুলে রাখতে পারেন, এত সমান 3 হলে এত এর মান কত, কোথায় আছে? বাংলাদেশ ব্যাংক। সেম অঙ্ক। হ্যাঁ, ওকে, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। আচ্ছা, এবার দেখেন একটা বাংলা অঙ্ক করাই। ব্যাংকে মাঝে মাঝে বাংলা প্রশ্ন হয়। এটা হচ্ছে 2018 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের ম্যাথ। কি অঙ্ক দেখেন, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 14 এবং x y ইকুয়াল টু 3 হলে কত? x minus y হোল স্কয়ার ইকুয়াল টু হোয়াট? এই পরীক্ষাটা আমি দিয়েছিলাম। এই পরীক্ষা আমার সিট পড়ছিল বিজ্ঞান কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ ফার্মগেট। তো ওখানে কোনো সিট প্ল্যান ছিল না। এক বেঞ্চে 3 জন 4 জন গাদাগাদি। হ্যাঁ, প্রশ্ন কয়টা ছাপাইছে? প্রশ্ন হচ্ছে সবাই পাইতেছে না। হ্যাঁ, পোলাপান মোবাইল নিয়ে বসে বসে সার্চ করতেছে, ইন্টারনেটে সার্চ করতেছে, একটা প্রশ্ন নিয়ে 4-5 জনে বসে উত্তর লিখতেছে, এমসিকিউ দাগাইতেছে, মানে সেই একটা হজবর হলাম। ঠিক আছে, পরে হচ্ছে এই কোশ্চেনটা বাতিল হয়ে গেছে, যেটা ক্যান্সেল হচ্ছিল আর কি, পুনরায় আবার ইয়ে হয়েছিল আর কি। এটা হচ্ছে সেই পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 14, x ইকুয়াল টু এত হলে এত এর মান কত? এত এর মান কত? এত এর মান কত? আচ্ছা, এখন এখানে আমরা একটা সূত্র জানি, সেই সূত্র হচ্ছে এরকম যে x মাইনাস এটা হোল স্কয়ার, সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? দেখেন, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? ওটা দিয়ে করব। হ্যাঁ, এটা দিয়ে করতে হবে। এসে a প্লাস b, সরি, আচ্ছা, আচ্ছা, এটা এখানে একটা সমাধান দেওয়া আছে, কিন্তু এভাবে 2 into x স্কয়ার এর মান কত? আচ্ছা, এখানে দেখেন, আমরা এর আগে একটা অঙ্ক করছি না, একটু আগে আমরা একটা অঙ্ক করছিলাম, এই সূত্রটা লাগবে না, আমাদের এটা দিয়ে কাজ হয়ে যাবে। আপনাদের খাতায় লেখা আছে, দেখেন, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লেখা আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আপনাদের দেখেন খাতায় আমি লিখে দিছি, একটু আগে লিখে দিছিলাম। ও, একটু আগে এটা না, একটু আগে এটা লিখে দিছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই সূত্রটার দুইটা রূপ থাকে না, কি জানি, দুই বোধহয় এক স্বামী, বাংলা সিনেমা থাকে না, দুই বোধহয় এক স্বামী। তো এই অঙ্কের বাম পাশটা সেম, কিন্তু এটার দুইটা রূপ। এই বাম পাশে সেম, এখানে যদি প্লাস হয় ভিতরে বাইরে মাইনাস হয়, আর এখানে মাইনাস হলে ভিতরে প্লাস হবে। এখন আপনি কোনটা ইউজ করবেন? যখন এখানে প্লাসের মান দেওয়া থাকবে তখন আপনি এই প্রথম এই লাইনটা ব্যবহার করবেন, যখন প্রশ্নের মধ্যে মাইনাসের মানটা দেওয়া থাকবে তখন আপনি এই লাইনটা ব্যবহার করবেন। আপনার যখন যেটা দরকার আপনি ঠিক তখন সেটা ব্যবহার করবেন। তাহলে এই হচ্ছে একমাত্র সূত্র যার রূপ হচ্ছে দুইটা।
আপনি এটা ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের প্রথম কিছুক্ষণ আগে এই সূত্রের একটা অঙ্ক করাইছি 1 নম্বর অপশনে। এখন আমাদের দরকার পড়তেছে এইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি কি, আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার, ওই সূত্রটা দেখেন, ইকুয়াল টু x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2xy। হ্যাঁ, উই নো, আমরা জানি, তো বাংলা আসছে আমরা জানি লিখে, আমরা জানি এটা সমান জানি। এখন এটা মান বসান, x মাইনাস y এর মান। আচ্ছা, x মাইনাস y এর মান তো বের করব। এটার মান দেওয়া আছে, এটার মান হচ্ছে 14, এটার মান নির্ণয় করতে বলছে। টু xy এর মান দেওয়া আছে 3, এই যে xy এর মান দেওয়া আছে 3, ঠিক আছে? আমি শুধু এই যে এটার আর এটার মান বসাইছি, হ্যাঁ, এই দুইটার মান বসাইছি, ঠিক আছে? আর কোনো কাজ করি নাই। তাহলে দেখেন, এখানে আছে 14 আর 3 দ্বিগুণে 6, তাহলে -6 ইকুয়াল টু x মাইনাস 8 x মাইনাস y হোল স্কয়ার। তাহলে কি পাইলাম, 8 ইকুয়াল টু কত, x মাইনাস y হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, উত্তর শেষ। শেষ। একটা অঙ্ক অনেক ভাবে করা যায়, হ্যাঁ, তো আপনার যেভাবে সুবিধা হয়। আমার মনে হলো যে এভাবে করলে বেশি সুবিধা হবে, মানে ইজি লাগছে আমার কাছে। হ্যাঁ, অন্য ক্লাসে হয়তো আবার এই অঙ্ক এক অন্যভাবে করাই দিব, মান নির্ণয়ের অঙ্কের কোনো ঠিক ঠিকানা নাই। হুটমুট গোল্লাছুট আর কি, হ্যাঁ, হুটমুট গোল্লাছুট। একটু রেসপন্স করবেন, হ্যাঁ, যারা অ্যাক্টিভ আছেন একটু রেসপন্স করবেন, হ্যাঁ। ওই যারা হচ্ছে ইয়া টাইপের আছে, চুপচাপ ধ্যান্দা টাইপের, কোনো মানে অ্যাক্টিভনেস নাই, বসে আছে তো আছেই, আর কোনো খবর নাই, এদের আশায় থাকলে হচ্ছে কিন্তু আপনি পিছায় যাবেন আর কি, হ্যাঁ। কার দরকার না হোক, আপনার দরকার, আপনি দ্রুত হচ্ছে আবার অঙ্ক বোঝাবার দিয়ে তুলেন না, মানে আমি যখন বুঝাবো তখন বুঝবেন, ঠিক আছে? এরপরে সময় দিতে তোলার, তখন তুলবেন। আচ্ছা, এটা হচ্ছে সিনিয়র অফিসারের ম্যাথ। সিনিয়র অফিসারের ম্যাথ কি দেওয়া আছে, if x plus 1 by x equal to হচ্ছে সরি মাইনাস, if x minus 1 by x equal to root 3, then হচ্ছে x plus 1 by x equal to what, then x, এটা এই অঙ্কটা একাধিকবার আসছে, এই অঙ্কটা একাধিকবার আসছে, 2-3 বার আসছে। x plus 1 by x equal to যদি root 3 হয়, তাহলে এত এর মান কত? আচ্ছা, এখন আমাদের এই অঙ্কটা যদি আমরা করতে যাই, আচ্ছা, আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত আবার কি জিনিস? এটা সরাসরি মূল সূত্র না, বাট এটা আমরা সূত্র হিসাবে ইউজ করতে পারি, অত কিছু জানার দরকার নাই, মানে এটা এক ধরনের সূত্র আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে এরকম যে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। ঠিক যদি মাইনাস হয়, ধরেন এই অঙ্কের জন্য এটাই লাগবে, বাট আমি একটু লেখা রাখি, যদি মাইনাসেরটা আপনি ক্লাস করতে অঙ্ক করতে গিয়ে পেতে পারেন, লিখে দিই। যদি মাইনাস থাকে তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4। একটু লিখে দিলাম দুইটাই, হ্যাঁ, দুইটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এখন পরীক্ষায় তো আর আইবা না অনুসিদ্ধান্ত কোনটা আর সূত্র কোনটা, দুইটাই সূত্র, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এটার মান দেওয়া আছে, আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। তো এইটার তো কোনো সূত্র নাই, শুধু x প্লাস 1 বাই x এর কোনো সূত্র আছে? সূত্র নাই, কিন্তু এই e স্কয়ার আলাদা সূত্র আছে, হ্যাঁ, এই যে e স্কয়ার সহ সূত্র আছে। তাহলে আমরা যদি লিখি যে x প্লাস 1 বাই x, হ্যাঁ, এটাকে যদি আমরা হোল স্কয়ার দেই, তাহলে কি গুণ হবে? শেষের লাইনে গিয়ে কি করব, এই রুটটা ওই পাশে পাঠিয়ে দেব, শেষের লাইনটা হবে x প্লাস 1 বাই x, এই রুট এখানে পাঠিয়ে দেব, তাহলে এই অঙ্ক হয়ে গেল আর কি, ঠিক আছে? বাম যদি পাওয়া যায়, পোলা পাঠ খুঁজে পাওয়া যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা সূত্র যদি এই অনুযায়ী লিখি, এই অনুযায়ী সূত্রটা ব্যবহার করি, তাহলে কি হবে, a প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান হচ্ছে এই যে এই সূত্রটা ব্যবহার করব, তাহলে x মাইনাস 1 বাই x স্কয়ার
মাইনাস 4ab, এই যে 4, এই যে a, সরি 4a, এই হচ্ছে b। দেখেন ঠিক আছে কিনা? a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এইটা আমরা ইউজ করতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এই জিনিসটার মান দেওয়া আছে √3, এটার মান হচ্ছে কত? এটার মান কত? √3 এখানে দেওয়া আছে। তাহলে আমরা √3 বসাই, তাহলে √3 স্কয়ার প্লাস এই x আর এই x কাটা যায়, থাকবে শুধু 4। এটার মান কত? আমরা জানি স্কয়ার করলে রুট আর থাকে না, স্কয়ার আর রুটে কাটাকাটি যায়। তাহলে এখানে রুট আর স্কয়ার কাটা গেলে 3, এখানে হবে কত? 4, তাহলে হবে কত? 7। এখন 7 কি আমাদের উত্তর? 7 তো আমাদের উত্তর না, কারণ এখানে আছে কত? এই যে স্কয়ার। আমাদের কি স্কয়ার সহ উত্তর চাইছে? না, স্কয়ার ছাড়া উত্তর চাইছে। তাহলে আমরা কি করব? যে অতএব আমরা পাইলাম কি? x প্লাস 1/x হোল স্কয়ার সমান পাইছি 7। এই স্কয়ার তো আমাদের দরকার নাই, ওই যে উত্তরে কোনো স্কয়ার নাই। তাহলে আমরা লিখব বা x প্লাস 1/x √7। জাস্ট শেষ লাইনে এসে এই স্কয়ারটা এর উপর রুট হয়ে চলে গেল, উত্তর হয়ে গেছে। আচ্ছা, কখন অনুসিদ্ধান্ত? কোন অনুসিদ্ধান্ত নাই, সব সূত্র বাদ দেন। অনুসিদ্ধান্ত আমি বলে ফেলছি, হ্যাঁ? কোন অনুসিদ্ধান্ত নাই, সব সূত্র। ঠিক আছে? কোন অনুসিদ্ধান্ত, সব সূত্র। হ্যাঁ, ওকে। এটা সূত্র, কোন অনুসিদ্ধান্ত নাই। ঠিক আছে? মাথা গোলানোর দরকার নাই যে কোনটা অনুসিদ্ধান্ত কোনটা সূত্র। আপনি এখানে মান দেখা বুঝবেন, মান দেখা বুঝবেন যে আপনার কোন সূত্রটা লাগবে। তো এই সূত্রগুলো আপনার ব্রেনে থাকলে আপনি ওটা নিতে পারবেন। ঠিক আছে? যে এই অঙ্ক এই সূত্র ছাড়া আর সম্ভব না। ঠিক আছে? সব সূত্র আমি শুরুতেই বলে নিছি, মান নির্ণয়ে কোনো মেধা দরকার নেই। মান নির্ণয় দরকার সূত্র মুখস্থ করা। যা সূত্র মুখস্থ তার অঙ্ক মিলবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরের অঙ্ক যাই। তো ম্যাক্সিমাম যে মান নির্ণয়গুলো আছে এই টাইপেরই আর কি। হ্যাঁ, আমি চেষ্টা করছি আপনাদের এক এক টাইপের এক একটা করে দিতে। জাস্ট আমি ধরাই দিলাম যে এই অঙ্কগুলা পরীক্ষাতে আসে, এই অঙ্কগুলা পরীক্ষাতে আসে, আপনি করবেন। আল্লাহ। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন, এটা ক্যাশ পরীক্ষাতে আসছে। if x equal to √3 plus √2 then x square plus 1/x square equal to what? এটা পরীক্ষাতে আসছে, আমি দুটাই করাই দিই। এটা এক নম্বর দিলাম, আর একটা হচ্ছে এটা। ধরেন দুটাই পরীক্ষাতে আসছে। হ্যাঁ, x³ plus 1/x³ equal to what? আমি দুটাই করাই দিচ্ছি। হ্যাঁ, দুটাই পরীক্ষা আসতে পারে। ওকে, আচ্ছা দেখেন তো। আচ্ছা, এই অঙ্ক যদি আমি করতে চাই, দেখেন আমি যদি এই x² প্লাস 1/x² এর সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার এই সূত্রটা লাগবে যে a² প্লাস b²। সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন আমাদের এই x এর মানটা দেওয়া আছে, বাট ওই 1/x এর মান তো আমি জানি না। 1/x এর মান আমি জানি না। তাহলে এই অঙ্কগুলা যদি রিটেন পরীক্ষা তা একটু লিখে রাখেন যে এটা প্রিলি প্লাস হচ্ছে রিটেন, এটা দুই জায়গাতে এই অঙ্ক আসে। সো এই অঙ্কটা আমি রিটেনই করাই দিচ্ছি। আচ্ছা, তো এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটা যদি দেওয়া থাকে, আমরা এই লাইনটা আমাদের 1/x এর মানটা দরকার। ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখবো যে 1/x equal to 1/√3
মাইনাস রুট টু। কি করছি? ব্যস্তকরণ করছি। এই এক্স এর নিচে মনে মনে ওয়ান আছে, এই ওয়ানটা উপরে নিচে, এক্সটাকে নিচে আছে, এটাকে বলা হয় ব্যস্তকরণ। এটা করা যায়। আর এইখানে এইখানে কি করছি? এইখানে এগুলার নিচে মনে এক ছিল, এটার উপরে নিচে, এটার নিচে আনছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই লাইনে এরকম ছিল। আমি পরের লাইনে কি করলাম? 1/x লিখলাম, আর এখানে এটা লিখলাম 1/√3 প্লাস √2। এখন √3 প্লাস √2 দুইজনই হচ্ছে অমূলদ সংখ্যা। ম্যাথের হরে অমূলদ সংখ্যা রাখতে নাই। ঠিক আছে? তো আমরা কি করলাম? এখানে দেখেন এই √3 প্লাস √2, হ্যাঁ, এটাকে এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আপনি √3 মাইনাস √2 দিয়া উপরে নিচে দুই জায়গাতেই গুণ করবেন। ঠিক আছে? দেখেন আমি নিচে একটা √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি, উপরে একটা √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি। কেন করছি? কারণ এটার সাথে এটা কাটাকাটি গেলে আগেরটা ঠিক থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এতে কি ফায়দা হয়েছে? a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি। সূত্র কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে 1 দিয়ে যদি এটা গুণ করি √3 মাইনাস √2 হয়। তাহলে এখানে কত আসে? এই স্কয়ার আর রুটে কাটা গেলে হবে 3, রুট আর স্কয়ারে কাটা গেলে হবে 2, উপরে হবে √3 মাইনাস √2। তাহলে 3 থেকে যদি 2 যায় থাক, হ্যাঁ, উপরে 3 থেকে 2 গেলে থাকবে কত? 1, আর উপরে থাকবে কত? √3 মাইনাস √2। এই এক কি লেখার দরকার আছে? দেখার দরকার আছে? আপনারা সবাই মাস্টার্স পড়েন, অনার্স পড়েন, এতটুকু তো বোঝা দরকার। 3 থেকে 2 গেলে 1 থাকে নিচে, 1 আর লেখা দরকার নাই। তাহলে আমরা কি পাইলাম শেষ পর্যন্ত? আমরা পাইলাম যে অতএব 1/x এর মান হচ্ছে এত। এটা আমরা পাইছি। দেওয়া ছিল শুধু x এর মান, বের করছি 1/x এর মান। এখন আমরা আমাদের যখন যেটা লাগবে আমরা বের করে নিব। এখন যদি এটার মান নির্ণয় করতে চাই, x স্কয়ার এর মান নির্ণয় করতে যাই, তাহলে কত হবে দেখেন। এক নম্বরটা যদি করি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার দূর করে x স্কয়ার, আর এখানে হচ্ছে 1/x স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের সূত্র কি? সূত্র হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ার, হ্যাঁ, মাইনাস 2ab। এই না? এই তো সূত্র, এই সূত্র। তাহলে এখন দেখেন, এখন আমরা মান বসাবো। আচ্ছা, আরেকটা কাজ করে রাখা যায়। দেখেন আরেকটা কাজ করি আমি, সেটা হচ্ছে এই x প্লাস 1/x এর মান লাগে, তাহলে আমরা এখান থেকে নির্ণয় করে ফেলি। এটা পাইলাম। আমরা যদি x প্লাস 1/x এর মানটা এখানে নির্ণয় করে ওখানে বসাই, অঙ্কটা ছোট হয়ে যাবে। x প্লাস 1/x এর মান যদি নির্ণয় করি, x এর মান হচ্ছে এইটা √3 প্লাস √2 যোগ 1/x। 1/x এর মান পাইছি কত? এই যে 1/x এর মান পাইছি কত? √3 মাইনাস √2। এগুলা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে যাই, হ্যাঁ, সুবিধা হবে। এটার সাথে এটা কাটা যায়, এখানে একটা √3, এখানে একটা √3, তাহলে দুইটা √3। তাহলে এটার মান হচ্ছে কত? 2√3। ঠিক আছে? এখন জাস্ট এখানে আমি বসাই দেব। তাহলে x প্লাস 1/x এর মান কত? x প্লাস 1/x এর মান 2√3। তাহলে এই যে 2√3, তার উপর আছে স্কয়ার মাইনাস, এটার সাথে এটা কাটা যায়, থাকবে কত? 2। তাহলে এবার দেখেন এই স্কয়ারটা, এই 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে সাইড, আর 3 এর উপর রুট, আর এখানে আছে স্কয়ার। এই রুট আর স্কয়ার কাটাকাটি যায়, তারপর কত? 3 মাইনাস হচ্ছে 2। তাহলে 3 4 12 থেকে 2 গেলে থাকবে কত? 10। থাকবে কত? 10। শেষ, উত্তর শেষ, উত্তর শেষ। এটা একটু তুলেন, আমি এই অংশটা মুছে দিব, হ্যাঁ, পরবর্তী অংশ করবো তো। উপস্থিতি 150 দেখতেছি আমি, হ্যাঁ, বাকিরা কি ঘুমায়?
আচ্ছা, এটা তোলা শেষ হয়েছে? ওকে, ডান। হ্যাঁ, আচ্ছা তাহলে আশা আচ্ছা এই অংশটা মুছলাম। হ্যাঁ, আচ্ছা এখন যদি এটা আসে, কিউবেরটা আসে, হ্যাঁ এখন আমি এই অংশটা তো তুলে ফেলছি। হ্যাঁ, কিউবেরটা যদি আসে, এটা আসে, হ্যাঁ তাহলে 2 নম্বরটা যদি আমরা করি যে x³ প্লাস 1/x³ এটা যদি আসে পরীক্ষাতে, তাহলে কি হবে? সূত্র কি? সূত্র হচ্ছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে x প্লাস 1/x। এটা হচ্ছে এটার সূত্র। হ্যাঁ, তাহলে এটার মান নির্ণয় করা আছে, এই যে মুছে দিছি। হ্যাঁ, এখানের মান কত ছিল? এই যে 2√3। তাহলে 2√3 তার উপর হচ্ছে কিউব মাইনাস এটার সাথে এটা কাটা 3, এটার মান হচ্ছে 2√3। তাহলে দেখেন এখন এই 2 এর উপর যদি কিউব থাকে, 2 কিউব মানে হচ্ছে 8, 2 কিউব মানে 8, তাহলে 8। আর এইখানে আচ্ছা এখানে একটু ভাঙা দেখে অনেকে আবার এটা বুঝে না। দেখেন 2 কিউব, এই যে দেখেন 2 কিউব মানে 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু হচ্ছে কত? 8। ঠিক আছে, এখন √3 এর উপর কিউব আছে, তার মানে √3 এর উপর যদি কিউব থাকে তার মানে হচ্ছে 3টা √3, তিনটা √3 এর গুণফল। তো এই দুইটা √3 মিলে একটা 3 হয়, আর পাশেরটা রুট থেকে যায়। তাহলে √3 এর উপর কিউব মানে আসলে কত? 3√3। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 কে লিখতে পারি হচ্ছে 8, আর √3 এর উপর কিউব থাকলে 3√3 মাইনাস 3 দ্বিগুণে 6√3। তাহলে এখন দেখেন 3 8 কত হয়? 24√3 মাইনাস 6√3। আপনার কাছে 24টা চকলেট আছে, 24টা চকলেট থেকে যদি 6টা চকলেট চলে যায় তাহলে কয়টা থাকবে? 18টা থাকবে। স্কয়ার দিতে হবে। তাহলে এখানে 24টা √3 আছে, এখানে 6টা √3 বিয়োগ দেন, তাহলে থাকবে কত? 18√3। ঠিক আছে, তুলেন। ওকে, ডান। হ্যাঁ, এই ক্লাস কি বুঝতেছেন? হ্যাঁ, আপনাদের তো কোনো আওয়াজ দেখতেছি না, অনেকে ঘুমাইতেছেন, অনেকে দেখি। হ্যাঁ, ঘুম টুমাইছে নাকি? না আবার এখানে লাইভ অন রেখা ওদিক দিয়ে সেটিং করতেছেন কার সাথে? হ্যাঁ, যার সাথে সেটিং করতেছেন সে আপনারা সিটিং মেরে চলে যাবে, চাকরি না, বুঝবেন ঠেলা পায়টা। ঠিক আছে, বিশেষ করে ছেলেদেরকে বলি, হ্যাঁ যদি চাকরি বাকরি না থাকে, মানে না হয় সময় মতো, হ্যাঁ চলে যাবো কিন্তু। হ্যাঁ, ছেলেদেরকে আমি সবসময় বলি যে আপনার ক্যারিয়ারটা এরকম করেন যাতে হচ্ছে মানে আপনারা তো যাইবই না, আরেকজনেরা যাতে আপনার কাছে চলে আসতে চায়। যেটা লাগে আছে এটা লাগে থাকা ফায়দা নাই, আপনার কাছে চলে আসতে চাইব। ঠিক আছে, সো নিজেরটা তো যাওয়ার প্রশ্নই আসে না, অন্যটা যাতে আপনার কাছে চলে আসতে চাই। যখন এই ঘটনা ঘটবে তখন বুঝবেন না আপনার ক্যারিয়ার শক্ত আছে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো ঠিক আছে, আচ্ছা খুব ভালো লাগছে। অঙ্ক তাহলে বুঝতেছেন না? আচ্ছা, তো মান নির্ণয়ের অঙ্কগুলো মোটামুটি এই টাইপেরই আসে। আপনারা বাসায় আরো একটু দেখবেন মান নির্ণয় চ্যাপ্টারের। আমি আরেকটা অংশটা দেখি, উৎপাদক থেকে মাঝে মাঝে অঙ্ক আসে। আমি তো ভালো বুদ্ধি দেই, ঠিক আছে, খারাপ বুদ্ধি দেই না কখনো। আর মেয়েদের তো মেয়েরা আমার মন খারাপ করতেন যে স্যার আমাদের বুদ্ধি দিলেন না। মেয়েদের হচ্ছে যে কারোর সাথে ক্লিক করার আগে আগে দেখবেন যে ক্যারিয়ার ঠিক আছে নাকি। ঠিক আছে, আর এখন আবার কিছু চাপাবাজ আছে, অনলাইনে কেউ চাপাবাজ পাবেন। ধরেন চাকরি করে একটা, আপনারা কইবা আরেকটা। ঠিক আছে, বেতন পাই ধরেন যে 20,000, আপনারা কই বেতন পাই আমি 42,000। হ্যাঁ, তো হচ্ছে ছেলে মেয়ে সবাই বলি
ধরেন আপনাদের আত্মীয় স্বজন অনেক সময় বিয়ের সাথে ব্যাপার হয়, হ্যাঁ, তো সরকারি যারা চাকরি করে তাদের যদি মানে ব্যাংক বাদে, হ্যাঁ, ব্যাংক বাদে দেখবেন যে স্যালারি স্টেটমেন্ট আসে, স্টেটমেন্ট দরকার নেই, প্রত্যেক মাসে একটা মেসেজ আসে, যেমন আমার বেতন আসে, আমার মেসেজ আসে যে আমার স্যালারি ঢুকছে এত টাকা। এটা তো নকল করার কিছু নাই, ব্যাংক থেকে যে টাকা অরিজিনাল আসে। আর যারা সরকারি চাকরি করে, রাজস্ব যাদের, তাদের একটা আইবাস নাম্বার থাকে, হ্যাঁ, প্রত্যেক মাসে একটা মেসেজ আসে যে আপনার আইবাস নাম্বারের মেসেজ হচ্ছে এত। আপনি মেসেজ এডিট করতে পারেন, আপনি যদি বেশি করেন আপনার ফোনে তার আইবাসে ঢুকতে পারবেন, লগ ইন করা থাকে প্রত্যেকের, হ্যাঁ, প্রত্যেকের আইবাস লগ ইন করা থাকে প্রত্যেক মাসে, বেতন সাবমিট করতে হয়। এটা নকল করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনাদের 16 গ্রেডে চাকরি করে 9ম গ্রেডকে চাপা মারার কোনো সুযোগ নেই। ঠিক আছে, গোপন কথা বলে দিলাম। হ্যাঁ, ছেলেদের হইলে ব্যাংক স্টেটমেন্ট দেখবেন অথবা স্যালারি মেসেজ দেখবেন যে প্রত্যেক মাসে সেম স্যালারি আসতেছে। আর যদি সে ব্যাংক বাদে অন্য কোনো সরকারি চাকরি করে তাহলে দেখবেন তার আইবাস আছে, হ্যাঁ, আইবাস প্লাস একটা অ্যাপস আছে, প্রত্যেকের বেতন আইবাসের মাধ্যমে হয়। সো চাপাবাজির সুযোগ নেই, ওইটাই হচ্ছে মূল বেতন। এর বাইরে যদি সে ইনকাম করে ওইটা ঘুষ না অবৈধ। ঠিক আছে, আচ্ছা। ফোন একটু দূরে রাখা বিধায় আচ্ছা ঠিক আছে, ভালো বুদ্ধি দিই, আমি সবাই ভালো বুদ্ধি দিই। এই যে মেয়েদের বললাম যে হচ্ছে যে প্রেম প্রীতি করার আগে আগে এগুলো চেক করে প্রেম করবেন, হ্যাঁ, বি প্র্যাকটিক্যাল, আবেগ দিয়ে চলে না। আচ্ছা, আমার হাজবেন্ড ওনার স্যালারি অর্ধেক বলছে টেস্ট করার জন্য আমাকে, পরে বিয়ার পর ওনার মোবাইলে এসএমএস দেখে সত্যি জানছি। বাহ, তাহলে তো ভালো, কম বলে থাকলে তো ভালো, বেশি পেলে তো অসুবিধা নেই। স্যার আমি পেট বেসে স্টুডেন্ট, স্যার আমি এত সহজ করে ম্যাথ বোঝান যে একবারে পানি আর মতো। আচ্ছা, ক্লাস শুরু করলে কখন শেষ হয় বুঝতে পারি না। আচ্ছা, রেকর্ড ক্লাস ইউটিউবে দিলে আমার লাভ কি? আপনারা টাকা দিয়ে, আচ্ছা এই বোকার মতো কথা বলেন কিনা আমি জানি না, আপনারা টাকা দিয়ে ভর্তিছেন না, আমি কি সব ক্লাস ফ্রিতে দিব নাকি? ফ্রিতে তো মজা দিই, ইউটিউবে দিলে তো এই ক্লাস সবাই দেখবে, আমার কাছে কেউ টাকা দিয়ে পড়বে না। আর আপনি যে টাকা দিয়ে পড়তেছেন কোনো ফায়দা আছে? হ্যাঁ, মনে রাখবেন আমি মাঝে মাঝে ফ্রি ক্লাস দিই ইচ্ছা করে, ফ্রি ক্লাস দিয়ে বুঝেন না, আপনাদেরকে আমি ক্লাসে মজা লাগাই, এখন আমার কাছে টাকা দিয়ে পড়বে। ধরেন একজন সারা বছর আমার ফ্রি ক্লাস করলো, হ্যাঁ, ধরেন একজন সারা বছর আমার ফ্রি ক্লাস করলো, ফ্রি ক্লাস করে সে সর্বোচ্চ 20 থেকে 25% শিখবে ম্যাথ, 20 থেকে কত পার্সেন্ট? 25% ম্যাথ শিখবে। আমি ইচ্ছা করে এর বেশি ডেলিভারি দেই না, একটা লিমিট রেখে দিই আর কি, ঠিক আছে, এটা আমি বুঝি। ঠিক আছে, এখন আমি সেভাবে আমি কি নাকি শিখে ফেলছি না, সে দেখবেন 20 থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম 25% হচ্ছে পাবে, বাট বাকি 75 কিন্তু আপনার শেখার আছে। এখন আপনি যে টাকা দিয়ে ভর্তিছেন, আপনি এই 75 আর হচ্ছে 25 আপনি পাইতেছেন, এই যোগ করলে 100%। বুঝা গেছে? তো আমি ইউটিউবে দিলে কি এটা তো সবাই জানা ফেলবে, সব ক্লাস ফ্রিতে করে দেবো। আপনারও লস, আপনি টাকা দিয়ে পড়তেছেন, আমার তো পুরাই লস। ঠিক আছে, ওকে। আমি এরকম হচ্ছে এক ভাই হচ্ছে আমার কাছে ভর্তি হবে, বলতেছে আপনার সাথে ফোনে কথা না বলে আমি ভর্তি হবো না। তা আমি বলছি কারণ কি? কয় স্যার আমি দুই জায়গায় ভর্তি হয়েছি, আমার টাকাগুলো চলে। কারণ কি? বলতেছে স্যার ওই মুখ পেজ অমুক গ্রুপে ভর্তি হয়েছি এতগুলো টাকা দিয়া, স্যারও নাই 2-3টা ক্লাস করে, আর পেজও নাই, সব উধাও, গ্রুপও নাই, সব টাকা পয়সা সব মায়ের। আর আমি তো ক্লাস দিতে চাই আপনাদেরকে যে আপনারা ক্লাস করেন, আমার এখানে সুযোগ নাই যে ক্লাস কম হবে, পেজ উদা হয়ে যাবে, পেজ উদা হয়ে গেছে, কিন্তু আমি গ্রুপে তো আমার ক্লাস চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভয়ের কিছু নাই, পালানোর কোনো সুযোগ নেই, আমি সব পড়াই দেব। আচ্ছা এবার দেখেন, আচ্ছা আচ্ছা দেখেন, উৎপাদক থেকে এরকম প্রশ্ন আসে, দেখেন
উৎপাদক, হ্যাঁ। আবার আগেই বলতেছি, ব্যাংক থেকে সবসময় উৎপাদক অঙ্ক আসে তা না, কিন্তু বীজগণিত থেকে টাচ করে মাঝে মধ্যে। সো আমি আপনাদের ধরাই দিচ্ছি যেগুলো আপনার বাসায় করবেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে সিনিয়র অফিসারের ম্যাথ। One of the factors. One of the factors. One of the factors of x to the power 4 plus x square plus 1 is dash. এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এই ফ্যাক্টর মানে উৎপাদক, হ্যাঁ, ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদক। বলছে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ দিস এত, মানে এই সংখ্যাটার আপনি উৎপাদক নির্ণয় করবেন। নির্ণয় করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো এরকম x স্কয়ার মাইনাস x প্লাস 1, তারপরে x প্লাস 1, x স্কয়ার মাইনাস x মাইনাস 1, x স্কয়ার প্লাস 1, 1 2 3 4, চারটা অপশন এরকম। তাহলে এগুলো হচ্ছে আন্দাজে দাগানোর সুযোগ নেই, আপনাকে অঙ্কটা করতে হবে আর কি, ঠিক আছে। তা আমরা অঙ্কটা যদি করি, দেখেন এই অঙ্কটা যদি আমরা করি, তাহলে এই 4 কে লেখা যায় এইভাবে, 4 কে লেখা যায় এইভাবে a স্কয়ার, হ্যাঁ, a স্কয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস এই যে 2, আর এখানে x স্কয়ার আনলাম, x 2a, আর মনে মনে এই যে 1 আছে না, 1 কে আমরা মনে মনে b ধরলাম, তাহলে x a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কত b স্কয়ার, মানে হচ্ছে কত 1 স্কয়ার। এখন আমি দেখি যে আগে একটা ঠিক আছে কিনা, আমি আন্দাজে লিখলে তো হবে না। খেয়াল করেন, এখানে x এখানে যদি 2 দ্বিগুণে 4, x টু দি পাওয়ার 4, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখানে লিখি লাইনটা আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে x স্কয়ার প্লাস 1, এই হচ্ছে আমাদের মূল অঙ্ক আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। আচ্ছা, এখন এখন দেখেন, আমি এইটাকে লিখছি এইভাবে, এটাকে লিখছি এইভাবে যে x টু দি পাওয়ার 4, ওকে। এখন এখানে 2x স্কয়ার হয়ে গেছে, কত x স্কয়ার হয়েছে 2x স্কয়ার, কিন্তু ছিল কয়টা x স্কয়ার, ছিল একটা x স্কয়ার, তাহলে আমি লিখছি 2টা x স্কয়ার, তাহলে একটা অতিরিক্ত হয়ে গেছে না, এই অতিরিক্তটা বাদ দিয়ে দেব, এই যে মাইনাস x স্কয়ারটা বাদ দিয়ে দিলাম, এই যে মাইনাস x স্কয়ারটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আছে 1 স্কয়ার, ঠিক আছে, এই যে এটা ঠিক আছে, এই যে এখানে এটা ঠিক আছে, শুধু ঠিক নাই হচ্ছে এইটা হচ্ছে ঠিক নাই। কেন? এখানে একটা ছিল, আমি লিখছি 2টা, এই জন্য একটা এখানে এই যে আমি ব্যালেন্স করে দিছি, ঠিক আছে। কেন এই সলচাতুরির অংশ নিলাম? কারণ আমার একটা সূত্র যাবে, ঠিক আছে। কোন সূত্র? দেখেন, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সূত্র যায়, e স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আর এখানে যে x স্কয়ার ছিল না, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আপনাদের সূত্র জানা আছে, আমি কিছুক্ষণ আগে লিখে দিছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b a মাইনাস b। এই সূত্রটা আপনাদের জানা আছে, লিখে দিছি, আবার দিলাম। তাহলে এটার পুরোটাই হচ্ছে a, আর পুরোটা হচ্ছে কত b, পুরোটা a, পুরোটা হচ্ছে b, হ্যাঁ, এটা পুরোটা a। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b। a হচ্ছে এই যে a, এই যে প্লাস, b হচ্ছে x, আটকায় দিলাম। তারপর a মাইনাস b, a কত? x স্কয়ার প্লাস 1 মাইনাস b কত? x, এই যে, ঠিক আছে। এই যে a প্লাস b, a মাইনাস b। এখন ওই যে অপশনগুলো ছিল, অপশনটা মুছে দিলাম, অপশনে কোনটা ছিল? অপশনে 1 নম্বর অপশনটাই ছিল, হ্যাঁ। দেখেন, 1 নম্বর অপশনটা ছিল ab, হ্যাঁ, a b। 1 নম্বর অপশনে ছিল এটা যে x স্কয়ার মাইনাস x প্লাস 1। আচ্ছা, এই একটু খেয়াল করেন, আমাদের অপশন এ ছিল এইটা, কিন্তু মিলে নাই। খেয়াল করেন, x স্কয়ার প্লাস 1 মাইনাস x, এটা যে কথা, এটা একই কথা, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি একটু আগে পরে লেখেন, তাইলে হবে।
এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, মানে এটাকে আমি এই উত্তরের সাথে মিলানোর জন্য একটু সাজাই লিখছি। আমার ওয়ানটা ছিল মাঝে, এক্সটা শেষে ছিল, ওরা এক্সটাকে মাঝে চাইছে, মাঝে লিখলাম, এই মিলে গেছে। আপনি চাইলে এখানে একটু সাজাই লিখতে পারেন, হ্যাঁ, যে এক্সটাকে আমরা মাঝে রাখবো, এখানে এইটাকে একটু সাজাই লিখতে পারেন এক্স প্লাস ওয়ান, হ্যাঁ, সুন্দর হলো আর কি। প্রথমে এক্স, তারপরে এক্স স্কোয়ার এক্স ওয়ান, এক্স স্কোয়ার এক্স ওয়ান, তাহলে এই যে এটা হচ্ছে হুবহু উত্তর, তাহলে অপশন এ হচ্ছে সঠিক। ঠিক আছে। ওকে, ডান। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা এই অঙ্কটা অনেক বারবার আসছে, দেখেন, এটা সিনিয়র অফিসারের ব্যাংক। হ্যাঁ, find the value find the value of x if x minus 1 is a factor of দেখেন, find the value of k, মানে k এর মান কত if x minus 1 is a factor of এত। আচ্ছা, এই অঙ্কগুলা একটা প্যাটার্ন বলি, এই অঙ্কটা অনেকবার অসংখ্যবার আসছে, আপনি সলভ করতে গিয়ে দেখবেন, এবং এই অঙ্কটা বিসিএস প্রাইমারি সব জায়গাতে আসে। একটু আমার কথা শুনেন, আমার কথা শুনেন। বিষয়টা এরকম, ধরেন আপনি এক বাড়ির ছেলে, বলে দিল যে আপনি এক বাড়ির ছেলে, আপনি, এটা হচ্ছে আপনাদের বাড়ি, আপনি যদি এই বাড়ির ছেলে হন, তাহলে কি এই বাড়িতে আপনার অধিকার থাকবে না? আপনি কি এই বাড়িতে আইসা খাবেন, ঘুমাবেন, পড়বেন, হ্যাঁ, কেউ আটকাইতে পারবে? কেউ আটকাইতে পারবে না। এর মানে হচ্ছে, যদি কোথাও মানে এখানে যদি বলা থাকে যে আপনি হচ্ছেন এই বাড়ির ছেলে, এই আপনি হচ্ছেন এই বাড়ির ছেলে, তার মানে আপনি যখন তখন এই বাড়িতে ঢুকতে পারবেন, এই বাড়িতে আপনার ঢোকার জন্য পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগবে না, আপনার অধিকার আছে। ঠিক একইভাবে যদি কোথাও বলা থাকে, ধরেন x মাইনাস ওয়ান, যদি আপনাকে বলে যে x মাইনাস ওয়ান হচ্ছে এরকম, হচ্ছে একটা সূত্র লিখলাম যে 4x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, আমি একটু ভুল করছি, একটা কিউব আছে আপনার, কি অঙ্ক ভুল না আমি ভুল? দুটো x স্কোয়ার, আচ্ছা দেখো, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস কে, হ্যাঁ। আচ্ছা, যদি কখনো বলা থাকে যে এটা হচ্ছে এই রাশির উৎপাদক, আমি যেটা বলছিলাম যে আপনি এই বাড়ির ছেলে, তাহলে আপনি এই বাড়িতে আপনার প্রবেশাধিকার থাকে, বা এই বাড়ির মেয়ে হইলো প্রবেশাধিকার থাকে, বাবার বাড়ি, ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে কেউ যদি কোথাও যদি দেখেন যে এটা বলা থাকে যে এইটা হচ্ছে এটার উৎপাদক, এর মানে হচ্ছে এই x এর মান, ধরেন যে x মাইনাস ওয়ান, হ্যাঁ, আচ্ছা, x মাইনাস ওয়ান x ইকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ এই চিহ্নটা উল্টাবেন, চিহ্ন উল্টায়া, মানে যদি মাইনাস থাকে তাহলে বসাবেন প্লাস, হ্যাঁ, এই x এর 1 যদি আপনি এখানে বসান, তাইলে এই পুরো অংশটার মান 0 হবে। বুঝা গেছে? আমি আবার বলি, হয়তো ক্লিয়ার বুঝতে পারেন নাই।
কোথাও যদি বলা থাকে যে এরকম একটা অংশ হচ্ছে এটার উৎপাদক, ধরেন x ইকুয়াল টু -1 আছে, তাহলে x ইকুয়াল টু -1 কে যদি আমরা শূন্য ধরি তাহলে x এর মান আসে কত? 1। এই 1 যদি আপনি এখানে বসান তাহলে এই পুরো অংশটার মান 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদক হওয়ার শর্ত। এখন যদি +1 থাকে, ধরেন এরকম আছে, বলা আছে যে x + 1 হচ্ছে এটার উৎপাদক, তাহলে কি করবেন? +1 থাকলে কি করবেন? শুধু x এর মান বের করবেন। কেমন x এর মান বের করবেন? x + 1 = 0 বা x = -1। অর্থাৎ যদি মাইনাস থাকে তাহলে বসাবেন +1, আর যদি প্লাস থাকে তাহলে বসাবেন -1। এইটা হচ্ছে এই সমীকরণের মধ্যে বসাইলে এই পুরা সমীকরণ = 0 হবে। এটা হচ্ছে উৎপাদক হওয়ার শর্ত। ঠিক আছে, তাহলে এখন এখানে বলা আছে যে এই x - 1 হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক, একটা ফ্যাক্টর। তার মানে কি x - 1 যেহেতু আছে, তাহলে x - 1 = যদি 0 হয় তাহলে x এর মান কত বসাবেন? 1। x এর মান কত বসাবেন? 1। x এর এই এক মানটা এখানে যদি আপনি বসান তাহলে পুরো অংশটার মান 0 হবে। এরকম অনেক অঙ্ক আছে, এটা হচ্ছে রুলস। আচ্ছা, তাহলে এখন দেখেন, যেহেতু বলা আছে যে এই x - 1 হচ্ছে এর উৎপাদক, তাহলে আপনি কি করবেন? মান বসাবেন। x এর মান কত বসাবেন? +1। তাহলে দেখবেন যে অতএব f অফ, এখানে কত বসাবেন? x - 1 = 0, x = 1। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বসাবেন? অতএব f অফ কত? f অফ 1 এখানে বসান 4 ইনটু, এভাবে করেন যদি রিটেন আসে। হ্যাঁ, ধরি f of x = এই আমরা ধরে নিলাম যে এটা যেহেতু সব জায়গায় x আছে, আমরা ধরে নিলাম f of x = এত। এখন আমি এই x এর জায়গায় কত বসাবো? এই 1 বসাবো। তাহলে কত হয়? 4 × 1 স্কয়ার, 3 × 1 স্কয়ার, 4 × 1 প্লাস হচ্ছে k। এখন দেখেন, এটা বসাইলে কত হওয়ার কথা? 0 হওয়ার কথা। 1 বসাইলে কত হওয়ার কথা? 0 হওয়ার কথা। 0 কেন হবে? উৎপাদক হওয়ার এটাই শর্ত, যে উৎপাদক হইলে ওই মানটা যদি বসান এটার মান 0 হবে। এটা হচ্ছে উৎপাদক হওয়ার শর্ত। তাহলে আমি এবার মানটাকে 0 বসাইলাম। তাহলে এখানে 3 0 এখানে কত থাকে? k 3, তাহলে k এর মান কত? এই -3 এর পাশে আসলে -3, এই k এর মান -3। এরকম অঙ্ক অনেক পাবেন, এরকম অঙ্ক অনেক পাবেন, অনেক অনেক। গরম ধরে গেছে। ওরে আল্লাহ, এই প্র্যাকটিসের জন্য তো আমি বই বলে দিছি, খাইরুল ম্যাথ করার দরকার নাই। আপনাদের প্র্যাকটিসের জন্য তো বইয়ের ছবি দেওয়া আছে, আপনারা তো খুঁজেন না। বইতে তো আমি আপনাদের গ্রুপে 2বার ছবি দেওয়া আছে, ছবি সহ, যে কোন কোন বই রাখবেন। হ্যাঁ, আপনি এমন একটা বই করবেন যেখানে আলতু ফালতু কোনো অপ্রয়োজনীয় অঙ্ক নাই এবং যেখানে বাংলা ইংরেজি 2 ভাষার ম্যাথ আছে। বইতে ছবি দেওয়া আছে। প্রফেসর গাণিতিক যুক্তি বইটা নেবেন, ওটার মধ্যে বাংলা ইংরেজি আমার কাছে ছবি আছে। এই এটা দিবেন, এই যে দেখেন, প্রফেসর গাণিতিক যুক্তি এমসিকিউ রিভিউ 47 বিসিএস। এটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার বাংলা অঙ্ক আছে, ইংরেজি অঙ্ক আছে এবং অপ্রয়োজনীয় কোনো অঙ্ক নাই। এই বইটা নেবেন প্র্যাকটিসের জন্য, ঠিক আছে?
আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন এই টাইপের, হ্যাঁ এখানে আরেকটা অঙ্ক দেখেন, if t minus 8 is a factor of একই ক্যাটাগরির, হ্যাঁ t square minus kt minus 48 then k equal to what? এখানে একই কথা বলছে যে এই t minus 1 এটা হচ্ছে এটার একটা উৎপাদক। এটা আমি একটু সংক্ষেপে করব, আগের মতো করব না। এই যে t মাইনাস কি আছে, t মাইনাস 8 না, এটারে শূন্য ধরেন, তাহলে t এর মান কত বসাবেন? প্লাস 8। t এর মান কত বসাবেন? প্লাস 8। t এর মান এখানে 8 বসাইলে সম্পূর্ণটার মান শূন্য হবে। তো আপনি এখানে এটা ধরে নিতে পারেন যে f of t ধরি এটা, কারণ t যেহেতু আমাদের চলক, f of t ধরি এটা, ঠিক আছে, লেট ধরি f of t মানে এত, তাহলে এই f of t এর জায়গায় এখন কত বসাবেন? 8 স্কয়ার মাইনাস k into 8 minus 48। তাহলে দেখেন এই 8 কেন বসাইছি? 8 বসাইলে এটার মান শূন্য হবে। কেন শূন্য হবে? উৎপাদক হওয়ার সত্ত্বেই হচ্ছে ওই সমীকরণের মধ্যে ওটার x এর মান বা t এর মান যেটা থাকবে এটা বসাইলে এটা অটোমেটিক্যালি শূন্য হবে। এটাই হচ্ছে উৎপাদক হওয়ার শর্ত, ঠিক আছে? তাহলে এটার মান শূন্য। 64 8k minus 48। তাহলে আমরা হচ্ছে 8 কে এই পাশে নিয়ে আসি। 64 থেকে 48 গেলে থাকে কত? 8 আছে কত? 14 হইব। 6 হইলে তাহলে আমার 1 5 আছে 16। তাহলে 8 দিয়ে কাটলে 2, k equal to 2। k এর মান 2, ঠিক আছে? এই যে শেষের লাইন আরেকটা বোঝাই দিলাম, এই যে আরেকটা করে দিলাম। যারা শেষের লাইন আগেরটা একটু কম বুঝছেন আবার রিপিট করলাম, সেম অঙ্ক, হ্যাঁ? ওকে, এবার হচ্ছে একটা মানে কমন অঙ্ক করাই দেই, মানে সব টাইপেরই একটা করে করাই দিচ্ছি। এটা ব্যাংকেও আসছে, বিসিএস ও আসছে, হ্যাঁ? কি অঙ্ক? 2x স্কয়ার প্লাস x মাইনাস 15, 2x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 15, এটার ইয়া কত, হ্যাঁ? এটা এক পরীক্ষায় এই দিতেও আসছে। আচ্ছা তাহলে এখন দেখেন এটা কি রিয়েল টার্ম 30 না, তাহলে 2x স্কয়ার মাইনাস 30, তাহলে 5 6 30, তাহলে প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15। তাহলে 6 থেকে 5 গেলে 1x থাকবে। এই দুইটার মধ্যে কি কমন যায়? এই দুইটার মধ্যে 2 কমন যায় আর x কমন যায়। তাহলে থাকবে কত? x প্লাস 2 দিয়ে ভাগ করলে হবে কত? 3 মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায়? x তো নাই, তাহলে 5 কমন যায়। তাহলে 5 যদি কমন নেই, 5 চলে গেলে থাকবে হচ্ছে x, এই মাইনাসে প্লাস 5 দিয়ে 15 কে ভাগ করলে হবে 3। তার মানে এখানে x প্লাস 3, এখানে x প্লাস 3, তাহলে আমার অঙ্ক ঠিক আছে। দুই ব্র্যাকেটে যদি সেম জিনিস হয় তার মানে অঙ্ক সঠিক লাইনে আগাইতেছে, ঠিক আছে? এখন দেখেন তাহলে এই দুইটা থেকে একটা নিব, তাহলে x প্লাস 3, তাহলে x প্লাস 3 নিলে এখানে থাকবে কত? 2x, আর এখানে থাকবে কত? মাইনাস 5। মিডল টার্ম আর কি, একটা মিডল টার্ম করে দিলাম, হ্যাঁ?
এই যে দেখছেন 119 জন আছে এখন, বাকিরা কই গেছে কোন? এদের আসলে না, এদের আসলে কি বলবো আমি, মানে বলার কোনো ভাষা নাই। হ্যাঁ, বলার কোনো ভাষা নাই। ক্লাস শুরু করছে চলে গেছে, হ্যাঁ, আবার একটু পরে এসে বলবে যে আমি ক্লাস পাই না, হ্যান ত্যান। এদের আসলে ক্লাস করার কোনো কোয়ালিটি নেই। ভালো হয়েছে, আমার কোনো লস আছে? আচ্ছা, আপনি যদি ক্লাস না করেন আমার কোনো লস আছে? আমি তো টাকা অ্যাডভান্স দিচ্ছি, আমারও তো ফি অ্যাডভান্স দিচ্ছেন। নিজের ভালো যদি নিজে না বুঝেন, আপনার একে আমি পিড়াই পিড়াই পড়াবো? আপনি পড়া আদায় করে নেবেন আমার কাছ থেকে। আমি ক্লাস নিতেছি আর ক্লাস করতেছে না, তা আমার কি কোনো লস আছে? আমি যতগুলা ক্লাস নেওয়ার কথা, ক্লাসগুলো আমি আমার মতো নিব। আপনি শিখলে ভালো, না শিখলে উল্টায় যান, আমার কিছু যায় আসে না। ঠিক আছে, আমার প্রাপ্য আমি আগেই নিয়ে নিছি। এখন এটা যদি আপনি না বুঝেন যে আমি টাকা খরচ করে এখানে পড়তেছি, খালি আমার কাছে না, আরেক জায়গায় হবেন, আরেক জায়গায় হবেন, শিখতে পারবেন না, আর চাকরি হইব না, ঘোড়ার ডিম বেকারই থাকবেন। আমাদের কোনো লস নাই। আমার এখানে যদি আপনি ম্যাথ শিখতে না পারেন, অন্য আরেক জায়গায় টিচার গোলাইয়া শরবত বানায় খাওয়ালে আপনারা ম্যাথ শিখাই দেবেন, মানে আপনি কনফার্ম থাকেন। ঠিক আছে, ক্লাস করতেছেন, আজব তো ঘটনা। আমার কোনো লস নাই না আপনি না করলে। ঠিক আছে, আমার কোনো লস নাই, আপনারা যা ইচ্ছা তাই করেন। এটাও দেখেন, ব্যাংক বিসিএস দেখেন 3x স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। কি কি অপশন আছে? x প্লাস 2 আছে, x মাইনাস 2 আছে, x প্লাস 1 আছে, x মাইনাস 1 আছে। এই ধরেন a b c d। আচ্ছা, একটু আগে আপনাদের যে অঙ্কটা করাইছি আমি, এই ওই নলেজটা আপনার এখানে কাজে দিবে আর কি। ঠিক আছে, ওই নলেজটা আপনার এখানে কাজে দিবে। একটু আগে আমি বলছিলাম যে কোথাও যদি আপনি ঘোষণা পান যে এটা হচ্ছে এটার উৎপাদক, তার মানে হচ্ছে ওই মান বসাইলে পুরাটার মান 0 হবে। এখন একটু কথা বলি, এই অঙ্কগুলোকে বলা হয়, এই অঙ্কগুলা না কোনো সূত্র যায়, না কোনো মিডল টার্ম হয়, না কোনো কমন যায়। এগুলা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হয়। কি কি লেখে? ভাগশেষ উপপাদ্য। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য। এখন ভাগশেষ উপপাদ্য কোথায় আসে? বিসিএস রিটেনে আসে। আপনি তো বিসিএস কোচিং এর জন্য আমার কাছে ভর্তি হন নাই, আপনি ভর্তি হয়েছেন ব্যাংকের জন্য। ব্যাংকে এটা এমসিকিউ তে আসে, ব্যাংকে এটা রিটেনে আসে না। ঠিক আছে, বিসিএস রিটেন হলে এটাকে আমি যেভাবে করা যায় সেভাবে করাই দিতাম, এটা এমসিকিউ তে আসে ব্যাংকে। এখন কিভাবে করবেন দেখেন, আমি আপনাদের কি বলতাম যে যদি x মাইনাস 1 বলে, তাহলে x এর মান মাইনাস 1 হইলে কত বসাবেন? x এর মান মাইনাস 1 হইলে বসাবেন কত? প্লাস 1। আবার x এর মান যদি প্লাস 1 থাকে, তাহলে x এর মান কত বসাবেন? মাইনাস 1। মানে চিহ্ন উল্টায়া বসাইতে হয়। এখন খেয়াল করেন, এখানে খেয়াল করেন, x এর মান প্লাস 2 আছে, তাহলে কত বসাবেন? x এর মান প্লাস 2 আছে, বসাবেন কত? মাইনাস 2। x এর মান মাইনাস 2 আছে, বসাবেন কত? প্লাস 2। x এর মান প্লাস 1 আছে, বসাবেন কত? মাইনাস 1। x এর মান মাইনাস 1 আছে, বসাবেন কত? প্লাস 1। বোঝা গেছে? মানে চিহ্ন উল্টায়া বসাইতে হয়। এখন আপনি কি এগুলো গণহারে বসাবেন? এত সময় কি আপনি পাবেন? এত সময় পাবেন না। তাহলে একটা টিপস আপনাদেরকে দিয়ে দেই, এই ভাগশেষ উপপাদ্য যতগুলো ম্যাথ আছে 19 এর 95% এই অঙ্কগুলার 95% এর ইয়া হচ্ছে হয় 1 বসাইতে হয় অথবা -1 বসাইতে হয়। 95% ম্যাথ কত? 1 অথবা -1 বসাইতে হয় 95% এর ম্যাথ। তাহলে আপনি এই 2 আর প্লাস 2 আর -2 যাই থাকুক, আপনি কি বসাবেন? +1 আর -1 বসিয়ে টেস্ট করবেন, দেখবেন একটার মান 0 হয়ে গেছে, অঙ্ক শেষ, আপনার লেখালেখির দরকার নেই। তাহলে আমি প্রথমে এটা টেস্ট করি। তাহলে x এর মান +1 আছে, +1 থাকলে কি বসাইতে হবে? -1। তাহলে x এর মানটা আমি এই সমীকরণে -1 হিসেবে ব্যবহার করব, দেখি সূত্র শূন্য হয় কিনা। দেখেন এখানে দেখেন 3 x এর জায়গায় -1 স্কয়ার প্লাস
2 ইন্টু মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2 21 ইন্টু মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1, তারপর মাইনাস 20। এটা যদি শূন্য হয় তাহলে এটা হচ্ছে এটার উৎপাদক, ঠিক আছে। আচ্ছা তাহলে বসাই, তাহলে স্কোয়ার করলে হচ্ছে 1 থাকবে কত 3, এখানে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে থাকবে কত 2, এখানে মাইনাস আর মাইনাসে হবে প্লাস 21, মাইনাস এখানে হবে কত 20। তাহলে দেখেন হলো না তো, এই আমি আচ্ছা 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 আমি কি এই এখানে ভুল তুলছি, এখানে কিউব আছে সম্ভবত, এই একটু কারেক্ট করেন, এখানে কিউব, এখানে কিউব, এখানে কিউব, একটু ঠিক করেন, আমি ভুল তুলছি, হ্যাঁ 3 2 1। আচ্ছা তাহলে কিউব যদি থাকে, কোন আমি গতকাল ক্লাসে বলছিলাম যে কোন মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা থেকে যায়। তাহলে এখানে দেখেন এই অংশটা, এই লাইনটা আবার করি, এখানে দেখেন 3 লিখলাম, হ্যাঁ আর এইখানে দেখেন এই যে মাইনাসের পাওয়ার কি বিজোড়, মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে সেই মাইনাস থেকে যাবে, আর মাইনাসের পাওয়ার যদি জোড় থাকে তাহলে সেই মাইনাস কি হয়ে যাবে প্লাস। গতকাল বলছিলাম আবার লিখে দিলাম, মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস থাকবে, মাইনাসের পাওয়ার যদি জোড় হয় সেটা বিজোড়, সেটা প্লাস হয়ে যাবে, মাইনাস থাকবে না। তাহলে এখানে দেখেন খেয়াল করেন, এখানে এই মাইনাস 1 এর পাওয়ার কি 3, 3 কি বিজোড় সংখ্যা, তাহলে কি 3, এখানে থাকবে কত মাইনাস 1, মাইনাসটা থেকে যায়। আচ্ছা এখানে দেখেন 2 আর এই 1 স্কয়ার করলে কি সেটা তো প্লাস হয়ে যাইতেছে, তাহলে প্লাস 2 আর এই মাইনাস মাইনাসে প্লাস 21, ঠিক আছে। শুধু আমার এইখানে এই তোলার কারণে এখানে ভুল হয়েছিল। এবার আসেন মাইনাস 3, এখানে কত হবে প্লাস 23 মাইনাস 20। এবার দেখেন এখানে প্লাস 23 আর এই 3 আর এই 20, তাহলে মাইনাস 23, কত শূন্য। বলছিলাম না আপনি যে বাসার ছেলে সেই বাসায় গেলে আপনার সব দরজা খোলা। এই যে এর ডিএনএ টেস্ট করলাম যে এর ছেলে কিনা, হ্যাঁ ডিএনএ টেস্ট, তাই এটা মাইনাস প্লাস 1 ছিল, আমি উল্টায়া বসায় মাইনাস 1 বসাইছি, এক্স এর মান আমি কি বসাইছি x ইকুয়াল টু মাইনাস 1 বসাইছি, এখানে বসায় দেখলাম ফলাফল কি শূন্য, শূন্য হইলে ডিএনএ ঠিক আছে, বাচ্চা আপনার, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এটার একটা উৎপাদক, তাহলে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট। প্রথমটা মিলে গেছে, বললাম 1 আর মাইনাস 1 দিয়ে আগে টেস্ট করবেন, দুইটার একটা মিলে যায়। যদি ইনকেস কপাল খারাপ হয় তাহলে না মিললে বাকিগুলো দিয়ে টেস্ট করবেন। অর্থাৎ এই অঙ্কটা অপশন টেস্ট, এই আমি যে কাজটা করলাম এটাকে বলা হয় অপশন টেস্ট, অপশন থেকে উত্তর বের করা আর কি। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা তো এটা থাক, আপনারা কেন তুলা না করলে করবেন। আচ্ছা ডান, তাহলে এটা মুছেই দিই, হ্যাঁ। আচ্ছা ডান, আজকের মতো ডান। ঘুমায় গেছেন, অনেকে আবার অন্য জায়গায় চলে গেছেন, যে যেখানে যান। লাস্ট লাইন মানে কি? লাস্ট লাইন তো শূন্য বসাইলাম, প্লাস 23 আর মাইনাস 23 কাটাকাটি করে শূন্য হয়েছে, হ্যাঁ এটা বুঝেন নাই? প্লাস 23 আর মাইনাস 23, এটা প্লাস কাটাকাটি করলে তো শূন্য। সহজ কথা বুঝেন না? এই যে সমীকরণ দেয়া থাকবে x প্লাস 1 আছে না, প্লাস 1 থাকলে মাইনাস 1 বসাবেন, এই x এর মান মাইনাস 1 এর সমীকরণে বসাবেন, সোজা বাংলা কথা। এটা যাই থাকুক, যদি বলা থাকে যে এটা এটার উৎপাদক, তাহলে এটার চিহ্ন উল্টায় এখানে বসাবেন, বসায় দেখবেন এখানে শূন্য হয়েছে, শূন্য হলে এটা ওকে, টেস্ট ওকে, খাঁটি মানে, হ্যাঁ ডিএনএ টেস্ট, ঠিক আছে।
ক্লাস 2 মানে হচ্ছে আজকে বীজগণিতের সেকেন্ড লেকচার। গতকাল যে আমি অসমতা পড়াইছি, হ্যাঁ অসমতা, এটা হচ্ছে বীজগণিতের 1, আর আজকে হচ্ছে বীজগণিতের 2। হ্যাঁ বীজগণিতের উপর আমাদের কয়েকটা লেকচার হবে, 4-5টা লেকচার হবে আশা করি। সব এর মধ্যে বীজগণিত কমপ্লিট। ঠিক আছে, তো যাই হোক, আর এই যোগগুলো সবাই দেন না, হুদাই নাচতে নাচতে একটা গ্রুপ খুলছি আমি এই যোগগুলো দেওয়ার জন্য, নাচানাচি করছেন যে আমাদের গ্রুপ নাই, এই যোগগুলো কেউ দেয় না, 4-5 জন দেয়, 1800 জনের মধ্যে 4-5 জন দেয়। এর কোনো মানে লাভ আছে? আমার কোনো লস নাই, আমার টাকা আমার আপনারা দিয়ে দিচ্ছেন অলরেডি। হ্যাঁ লস আপনার যদি আপনি প্র্যাকটিস না, চাকরি আপনার হবে না। ঠিক আছে, আবার আমার কাছে করতে হবে 6 মাস পরে, স্যার আমাদের ক্লাস করতে পারি নাই, আবার আমার করতে দেন, দেন টাকা দেন, আমার তো অসুবিধা নেই। এত সতর্ক করি, এত কিছু ভাবে বলে দিই, তারপরে যদি আপনার সতর্ক না হন তাহলে আপনার তো লস হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ ম্যাথ রিপিট হয়, ম্যাথ রিপিট হয়। ওকে, তো যাই হোক সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আর কিছু বলার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। ওকে, অনেক ক্ষুধা লাগছে। আসসালামু আলাইকুম।